লাহোরে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ। শুরুতে বাজলো ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত, এরপর অপেক্ষা অজিদের। সবাই দাঁড়িয়ে উঠলেন, কিন্তু একই ভারতীয় জাতীয় সঙ্গীত বাজছে কেন? আয়োজকদের এমন ভুলে রীতিমতো হতবাক হয়ে যান অজি ক্রিকেটাররা। গ্যালারি থেকে এক নাগারে চিৎকার দিয়ে ওঠেন দর্শকরাও। ভুল বুঝতে পেরে তড়িঘড়ি করে তা বন্ধ করে দেয়া হয়। বাজানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার। তবে যতই তাড়াহুড়ো করে ভুল সঙ্গীত বন্ধ করে দেয়া হোক না কেন, ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। প্রায় ৩০ বছর পর পাকিস্তানে হচ্ছে আইসিসির ইভেন্ট। ভারতীয় দল সেখানে খেলতে যায়নি। টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় পতাকাও রাখেনি পিসিবি। সেই সমালোচনার রেশ এখনো যায়নি। এর মাঝে মস্ত করে ভুল করে বসলো আয়োজক দেশটি। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথদের জাতীয় সঙ্গীতের বদলে বাজালো ভারতীয় জাতীয় সঙ্গীত। কয়েক সেকেন্ডের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জনগণমন বাজানোয় প্রশ্ন উঠেছে, এত বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করতে গিয়ে পাকিস্তান কিভাবে এরকম শিশুসুলভ ভুল করতে পারে? এমন ভুলেই অনেকে খোঁচা দিচ্ছেন ভারতের কোনো ম্যাচ পাকিস্তানে না থাকলেও পিসিবির মাথায় যেন শুধুই ভারত ঘুরছে। অবশ্য এমন ভুলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিব্রতকর পরিস্থিতিতে ফেললেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি পিসিবি। আর এমন মস্ত ভুল করেই সোমবার দুবাইতে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে নামছে পাকিস্তান। মাহমুদুল হাসান সজীব, ৭১।